নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে, সুস্থ আছে। এখন ঘড়িতে 1:45 মতো বাজে। দুপুরে রান্না বসিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে না জিরা রাইস করব, সাথে চিকেন কষা। রাইসটাকে 70% মতো ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে এই যে ফ্যান ঝরিয়ে নিয়েছি। আর এই যখন আমি রাইসটা ফোটাচ্ছিলাম, ওর মধ্যে গোটা গরম মশলা, 1 চামচ তেল আর স্বাদ মতো লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি রাইসটা বানানোর জন্য। এই যে কড়াতে সাদা তেল 2 চামচ মতো দিয়েছি আর 1 চামচ মতো ঘি দিয়েছি। ভালো করে গরম করে নিয়ে জিরে ফোড়ন দিলাম। জিরেটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ওর সাথে তেজপাতাও দিলাম, ভেজে নেব। তেজপাতাটা বড় ছিল, তাই জন্য 3 টুকরো করে নিয়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে রাইস তুলে দিচ্ছি। রাইসটা দিয়ে নেড়ে ছেড়ে নেব। আর পুরো রাইসটা দেওয়ার পর কড়াটা পুরো ভরে গেছে। বুঝতে পারিনি যে এতটা হয়ে যাবে। বড় কড়া নিলে ভালো হতো, ছোটো কড়াতে না নাড়তে একটু অসুবিধা হচ্ছে। বড় কড়া নিলে নাড়তে বেশ সুবিধা হতো। রাইসটাকে ভালো করে হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দেবো। গোলমরিচ গুঁড়ো দিলে না খেতেও যেরকম ভালো লাগে, একটা মানে গন্ধ সেরকম আসে হালকা। আমি কিন্তু ভালো রান্না পারি না, যেভাবে রান্না পারি সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারাও অফুরন্ত ভালোবাসা দেন। এই ভালোবাসাতেই আমার মনের মধ্যে আরও একটু ইচ্ছা শক্তি বেড়ে যায় রান্না করার প্রতি। রাইসটা নামিয়ে নিয়ে ওই কড়াতে তেল দিয়ে, তেলটা গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলো তুলে দিলাম। একটু লবণ দিলাম, বেলা হয়ে গেছে, তাতে আলুটা সেদ্ধও হয়ে যাবে লবণটা দিলে তাড়াতাড়ি। আর আলুটা লাল করে ভেজে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর ওর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ তুলে দিলাম। কিছু কিছু রান্না ইউটিউব ফেসবুক থেকে দেখে শেখা, কিছু কিছু রান্না মা মাসি দিদার কাছ থেকে শেখা, কিছু রান্না বোনেদের কাছ থেকে শেখা, আবার কিছু রান্না নিজের থেকেই করা। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিলাম। চিকেনটা ম্যারিনেট করেছিলাম টক দই, আদা রসুন আর গোলমরিচ দিয়ে। সেই ম্যারিনেট চিকেনটাই দিয়ে দিলাম। দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি মশলা বানিয়ে রেখেছিলাম, টমেটো কাঁচা লঙ্কার মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেটাই দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এদিকে তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার রেগুলার যা মশলা সেই মশলাগুলোই দেবো। আমি এর মধ্যে কোনো আলাদা করে সিক্রেট মশলা বলো বা কোনো মশলা দিই না। রেগুলার যা মশলা সেই মশলাগুলোই দিয়ে দিই। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই জন্য একদম অল্প করে লবণ দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর কালার আসছে আর তেল ছেড়ে আসছে। এই যে তেলও ছেড়ে দিয়েছে, সুন্দর কালারও চলে এসেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না, কোনো রান্নাতেই কাশ্মীরি লঙ্কা ব্যবহার করি না। ঝালের জন্য যে লঙ্কাটা ব্যবহার করি সেই লঙ্কাটা দিয়েই ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে ভেজে রাখা আলুগুলো তুলে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এতে যেহেতু এটা কষা কষা হবে, অল্প করেই জল দিয়েছি, সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার ঢাকা দেব 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এই যে চিকেনটা রেডি হয়ে গেছে। একটু কষা আর একটু গ্রেভি মতো রেখেছি। গরম মশলা দিলাম। দুপুরে সব রান্নাবান্না কমপ্লিট, চলুন দেখে নিই। এই যে এদিকে রয়েছে জিরা রাইস। জিরা রাইসটা একদম ঝরঝরে হয়েছে। আর যেহেতু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, তাই জন্য একটু হালকা কালার কালার লাগছে। গোলমরিচ গুঁড়ো না দিলে এতটা কালার লাগতো না। আর সাথে রয়েছে চিকেন কষা, লাল লাল ঝাল ঝাল। এরকম স্পাইসি খাবার হলে আমাদের বাবু তো খেতে ভীষণই ভালোবাসে। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি আপনাদের কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে, লাইক দিয়ে পাশে থাকবেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম।